প্রতি 3 দিন 7 দিন পরে পরে নাকি ওই জালেমা নিজে মাঝে মাঝে যারা আয়না ঘরের দায়িত্বে আছে তাদের সাথে যেত, দেখতো, জিজ্ঞাসা করতো কারে কারে কি অবস্থায় রেখেছো বলো। আপনি মানুষ। যারা এই দৃশ্যগুলো তৈরি করেছিল তারা বাড়িতে যে ঘুমাতো কি করে আমার বিশ্বাস হয় না। আমাদের সাথে যারা দায়িত্বে ছিল এই পুলিশ অফিসার গুলো, এই গোয়েন্দা বিভাগের এই স্যার গুলো, কি করে ওরা বাড়িতে যে ঘুমাতো। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, উনি বলছিল ভাই আমার এই যে পায়ের ভেতর যেভাবে হাত দিয়েছে, সামনে যে লোহার বেড়া দেওয়া আছে এই রডের সাথে হাত দিয়ে আমার সাথে আটকিয়ে দিত হ্যান্ডকাপ দিয়ে। এটা মানুষ শুয়ে থাকে মাটির সাথে বিছানায় একটু পেট দিয়ে মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার মাজারের পেছনে এখনো পর্যন্ত ব্যথা, আমি এখনো ভালোভাবে বসতে পারি না, এখনো মাঝে মাঝে ব্যথাটা ওঠে। মুফতি সাহেব আমরা বলতো হামজা ভাই, আমি মাঝে মাঝে আল্লাহকে বলতাম আল্লাহ মরণ কামনা করা জায়েজ নেই, 1-2 ঘন্টা 5 ঘন্টা 2-5 দিন না, মাসের পরে মাস এইভাবে বসা, 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার। সকালবেলা কাঁচা ছোলা দিতে তাও পচা, দুপুর বেলা খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আরে 2 দিন 5 দিন দিলেই তো মানুষ মরে যাওয়ার কথা। 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে ওইভাবে। আপনার বিবেক কি একটু নাড়া দেয়নি? এই দায়িত্বে যারা ছিলেন বাড়িতে যে স্ত্রীর কাছে ঘুমাতেন কি করে? আপনি স্বাভাবিক হয়ে মানুষের সাথে আবার কথা বলতেন, চলাফেরা করতেন, কি করে করতেন? আমার তো বিশ্বাস হয় না। অবশ্যই আপনি লাল পানি খেয়েছেন অথবা ঘুমের বড়ি খেতেন, তাছাড়া আপনার ঘুম আসা সম্ভব না। পৃথিবীতে সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষকে আয়না ঘরে 10 বছর রেখে দিয়েছিল। এদের যাতে বড় জঙ্গি দুনিয়ায় আছে আপনি জানেন? আয়না ঘর নাম শুনছেন শুধু, আমি 10 দিন ছিলাম। এত কঠোর ভয়ঙ্কর মানুষ হিসাবে মানুষের উপরে এই জুলুম চালাতে পারে আমার বিশ্বাস হয় না। মাটির নিচে ঘর যতটুকু, আমি তো মানুষের কান্নার আওয়াজ শুনেছি বারবার। কেউ বলছে আমি 14 বছর 10 বছর 8 বছর পড়ে আছে, মানুষ জানে না ও বেঁচে আছে। শুধু ফজরের আযানের এই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কি as-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলো শোনা যেত মাঝে মাঝে হালকা, আর দুনিয়ার কোনো আওয়াজ কানে যায় না। এই যে 2024 সাল, যারা আয়না ঘর থেকে বের হয়েছে ওরা জানে না যে কোন সাল, এটা কোন বছর, কি মাস, কি বার, এখন কয়টা বাজে তারা জানা নেই। কারণ 8-10 বছর 14 বছর নামাজ পড়েছে আন্দাজে। আমিও তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, কারণ আমি জানি না। এই জন্যই তো বাংলার ছেলে মেয়েরা আছে দেখেছে না, যায় নামাজও নেই, কোরআন শরীফও নেই, আছে শুধু বাবাজি। এত বড় বড় লাল বোতল মাঠের নিচে আয়না ঘরের দৃশ্যগুলো দেখে আসতো, আসার পরে এই লাল বোতল খেয়ে ঘুমাতো। কিসের যায় নামাজ খুঁজি আর কোরআন শরীফ পড়ি, সব বানানো কথা। যায় নামাজ খুঁজি, আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এটা যদি এই প্রমাণ হইতো তাহলে বাংলার ছেলে মেয়েরা যে যায় নামাজ পেতো না। কই জানে আজ তো কেউ দেখাইলো না, যা দেখিয়েছে ওটা দেখানোর মতো উল্টা পাল্টা জিনিস দেখিয়েছে। আপনি আন্দাজে মিথ্যা কথা বললে হবে। যারা দায়িত্বে ছিল, আমার এখনো বিশ্বাস হয় না এই অফিসার গুলো, বিশেষ করে এই কাউন্টার টেররিজমের যারা দায়িত্বে ছিল, আয়না ঘরের ডিজিএফআই এর যারা দায়িত্বে ছিল ওই সময়, এই মানুষগুলো এখন ধরা পড়িস না। একজন কামরুল হাসান, এটা হচ্ছে কত বড় বেঈমান লোক, এর মন মনে হয় আল্লাহ পাথর দিয়ে বানিয়েছে। এই দৃশ্যগুলো দিনের বেলা রাতের বেলা যে দেখে আসছে, আসার পরে ও সংসার করতো কি করে বলেন তো? এখনো পর্যন্ত মানুষ জালেমের সাফাই গায়। কি হয়েছে কি হয়েছে আপনি চলেন, আপনার আমি 10 দিন রাখবো।